তো চলুন আমরা বানিয়ে ফেলি আজকে সুন্দর একটি রেসিপি, চিংড়ি পোস্ত। চিংড়ি মাছের সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম অল্প সময়ে হয়ে যাবে, আবার এই গরমকালে কিন্তু খেতেও ভালো লাগবে, একটু টেস্টটাও অন্যরকম হবে। পেঁয়াজ রসুন এই গরমকালে যত আমরা কম খাবো তত শরীর ভালো থাকবে। তাই ভাবলাম যদি এখন তো টক দই খাওয়া খুব ভালো, তো এই টক দই দিয়ে যদি সুন্দর করে রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপনা করি তো কেমন হয়। প্রতিবারের মতো একটি কথা বলবো, যেটা হলো আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা কিন্তু একমাত্র অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতেই পেতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই, আর সময় নষ্ট করব না, ঝটপট এই সুন্দর গরমকালে রেসিপি। বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি পোস্ত। তার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, দই যেটা জল ছাড়ানো, পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটু আলু দেব। আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাই দিতে পারেন। তো আমরা এইভাবে এই সমস্ত উপকরণ দিয়ে আমরা সুন্দর করে বানিয়ে নেব আজকে চিংড়ি পোস্ত। সবার প্রথমে আমরা মশলাটা করে নেব। তার জন্য কি করেছি, আমি এই পোস্তটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এইবারে এর মধ্যে দিয়ে দেব এই টক দইটা, জলের বদলে টক দইটা দিচ্ছি। দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য। সবগুলো মশলা আমরা এবারে পেস্ট করে নেব। বন্ধুরা, আমরা এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। আমার কড়াই গরম হয়ে গেছে ওভেনে, তাহলে আমরা এখন তেলটা ঢেলে দিই। প্রথমে আমরা মাছটা একটু ফ্রাই করার জন্য সর্ষের তেল ঢেলে দিচ্ছি। দেখি তেলটা গরম হলো কি না। তেল বসিয়ে আমি আবার চলে গেছিলাম একটু বারান্দাতে। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমরা চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে একটা হালকা করে ভাজবো, বেশি তো ভাজবে না চিংড়ি মাছ, তাই অল্প একটু ভেজে এটাকে আমি এখন তুলে নেব। তারপরে চিংড়ি মাছ ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে আমি রান্নাটা সারবো। আচ্ছা, আমাদের চিংড়ি মাছটা আধা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি ঢেলে দিচ্ছি, এটা মিক্সিতে করে নিয়েছিলাম। ভালো করে এটা আমি এখানে কষাবো। যেহেতু পোস্ত আছে, বেশি কষানোর দরকার পড়বে না। এখানে ভালো সুগন্ধ আনার জন্য আমি এমনি কোনো গরম মশলা দেবো না, শুধু একটু লবঙ্গ দিচ্ছি। এইবার আমরা দিয়ে দেব সেদ্ধ করা আলু। আপনারা এটা ভেজে রেখেও দিতে পারেন, আমি একটু সেদ্ধ করে দিলাম। এইবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এটা কষানো সেরকম কিছু নেই, মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেলে একটু গরম মশলা দিলেই রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবার নামানোর একটু আগে আমি এই টক দইটা আরেকটু দেব। এটা না দিলে কিন্তু আপনাদের ওই দইয়ের টেস্টটা কিন্তু আসবে না। কিছুটা দই কষানোর সময় আর একটু দই নামানোর আগে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব একটু সামান্য গরম মশলা। তো বন্ধুরা, আমাদের রেডি চিংড়ি দই পোস্ত ঝোল। এটা গরমকালে খুবই সুস্বাদু এবং খুবই উপকারী খাওয়া। আপনারা ঘরে ট্রাই করুন এভাবে। আমরা এই চিংড়ি মাছের রেসিপির সাথে বানিয়ে ফেলবো একটি দই ভাত। তার জন্য আমরা নিয়ে নিয়েছি ভাত, দই, আর নিয়ে নিয়েছি এখানে মিঠা নিমপাত্তি, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি স্বাদ অনুযায়ী, আর ফোড়নের জন্য দেব একটুখানি সর্ষে। তো চলুন বন্ধুরা, আজকে বানিয়ে ফেলি একটু সুন্দর রেসিপি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু সর্ষে, তারপর দিয়ে দেবো মিঠা নিমপাত্তি, তারপর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা। সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ভাত। এটা একটু জল দিয়ে আমি রেখে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো আন্দাজ মতো নুন মিষ্টি।
চিনি একটু দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এটাকে কিন্তু আগে ডাইরেক্ট তেলের মধ্যে দেবেন না, তাহলে দই কিন্তু পুরো ফেটে যাবে, তখন খেতে ভালো লাগবে। এটা এরকম ভাতের ওপরে দেবেন আর তখন আঁচটাকে একটু কমিয়ে রাখবেন। কি সুন্দর দেখতে হয়েছে, আর সুগন্ধ তো বলার মতো না। গরমকালে খুবই উপাদেয় এবং উপকারী একটি খাদ্য। আমি আরেকটুখানি কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা বন্ধ করে দেবো, তাহলে এই কারি পাতার গন্ধটা খুবই সুগন্ধ লাগবে। তো বন্ধুরা, এটা ট্রাই করুন আপনারা ঘরে, দেখবেন খুবই সুস্বাদু এবং গরমকালের জন্য পারফেক্ট একটা খাদ্য। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এবং খুবই উপকারী। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতে তো খুবই ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? নিশ্চয়ই ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, এই গরমে বিশেষ করে জল খাবেন, সুস্থ থাকবেন। টাটা।